একটা ভুলের কারণে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে গেল। 40 বছরের ইবাদত নষ্ট হয়ে গেলে জাহান্নামী হতে হয়। তাহলে আপনার কাছে প্রশ্ন করলাম, তুমি তাহলে তোমার জীবনে কতগুলো ভুল করেছো? এখনো যদি তওবা করার সুযোগ পাওয়ার পরেও তওবা না করো, তোমার জন্য কিন্তু বিপদ হতে পারে। সুযোগ কিন্তু আল্লাহ দেশে তওবা করার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, অনেক দূরে চলে গেলাম, এত কথা কোনো মাহফিলে বলি নাই, কিন্তু আজকে উত্তরপাড়া বললাম কেন জানি আল্লাহ ভালো জানে। ওরে বন্ধু, এইবারে তাহলে মনোযোগ দিয়ে শোনো। নবীজি আমার বললেন ওই মানুষটি জাহান্নামে যাবে। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন জাহান্নামে যাবে? আমার নবীজি বললেন, গো সাহাবারা শোনো শোনো, ওই মেয়েটি দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ে নাই, স্বামী যতদিন ছিল কখনো বেয়াদবি করে নাই, পর্দা কখনো খেলাপ করে নাই, দান সদকা কখনো বন্ধ করে নাই। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত আমল করার পর জাহান্নামে যাবে কেন গো? কেন জাহান্নামে যাবে? কেন জাহান্নামে যাবে? নবীজি আমার বললেন, ভুল করেছে মাত্র একটা। আওয়াজ দেন, কয়টা? একটি ভুলের কারণে 40 বছরের ইবাদত যদি নষ্ট হয়ে যায়, এ রামেশ্বরপুরের যুবক ভাইয়েরা, তওবা করার সুযোগ আছে, ক্ষমা চাওয়ার সুযোগ আছে। তওবা করে নাও, ক্ষমা চেয়ে নাও, ফিরে আসো আল্লাহর দলে, ফিরে আসো আল্লাহর কোরআনের ছায়া তলে। ও বন্ধু, সাহাবারা বললেন, নবী গো, ওই ভুলটাই আমরা জানতে চাই, কি এমন ভুল? এ মা বোন, মনোযোগ দিয়ে শুনে নাও, এই কথাটা হয়তো আর কোনো প্যান্ডেলে হবে না। নবীজি আমার বললেন, গো, এই যে নম্র ভদ্র মহিলা কোনো একটা দিন বাড়ির মধ্যে দুপুরবেলা খাবার খাইতেছিল, দুপুরবেলা খাবার খাইতেছিল, বিড়ালের বাচ্চা আছে না, বিড়ালের বাচ্চা খাবারের সামনে এসে ম্যাও ম্যাও করে উঠলো। মহিলাটি রাগান্বিত অবস্থায় ছিল। বিড়ালের বাচ্চাটি মাত্র খাবারের মধ্যে মুখ লাগাইছে অথবা সামনের দিকে অগ্রসর হয়েছে। মহিলাটি কোনো দিকে চিন্তা করলো না, বিড়ালের বাচ্চাটিকে ঘরের মধ্যে বেঁধে ফেললো। এবার উত্তরপাড়া মানুষগুলা বললাম, বিড়ালের বাচ্চার অপরাধটা কি? বিনা অপরাধে কিন্তু ঘরের মধ্যে বন্দি করলো। কথা কোন না কেন? বিনা অপরাধে। বিড়ালের বাচ্চার অভ্যাস কিন্তু ম্যাও ম্যাও করাম। সারাদিন যদি তাকে যদি ভুক ভুক করবে, কখনো ভুক ভুক করবে না। কথা কোন না কেন? বিড়ালের বাচ্চার ধর্ম ম্যাও ম্যাও করাম। ওই মহিলাটি রাগের মাথায় ছিল বলে একবারে আপনার ঘরের মধ্যে বেঁধে ফেললো। বিড়ালের বাচ্চা ম্যাও ম্যাও করে চুপ করে গেল। বিকাল পার হয়ে গেল, বিড়ালের বাচ্চাটিকে ছেড়ে দিল না। সন্ধ্যা হয়ে গেল, বিড়ালের বাচ্চাটিকে ছেড়ে দিল না। পরের দিন যখন দুপুরবেলা হয়ে গেল, মনোযোগী হওয়া লাগবে আমার কথায়। আমি যে আয়াত পড়েছি এখনো যাই নাই, তার আগেই আপনাদেরকে অন্য একটি গল্প শোনাইলাম। এইবার বিড়ালের বাচ্চার দুপুরবেলা হয়ে গেল। ওই মহিলাটি যখন নামাজ আদায় করল, নামাজ আদায় করে খাবার বসলেন। খাবার যখন শেষ প্রান্তরে, মহিলাটির মনে হয়েছে গতকাল বিড়ালের বাচ্চা আমি বেঁধে রেখেছি। দৌড়ে গেলেন, নিজের ভুল বুঝতে পেরেছেন, আই রে আমি তো ভুল করে ফেলছি। দৌড়ে গেলেন, বিড়ালের বাচ্চাটিকে ছেড়ে দিলেন। বিড়ালের বাচ্চাটিকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিড়ালের বাচ্চা চিন্তা করলো, আল্লাহ মালিক ছেড়ে দিয়েছে, এবার জানি কতই পিটন দেয়। এই জন্য মারছে একটা দৌড় দেবার পর সামনের দিকে যাইয়া পিছনের দিকে আবার তাকাইছে। আজও বিড়ালের বাচ্চা যখন আপনি দাবার দিবেন, সামনের দিকে তাকাই একবার, পিছনের দিকে তাকাই একবার। কথা কন? পিছনের দিকে তাকাইছে, দুইটা হাঁটু জমিনের মধ্যে ফেলে দিয়েছে। দুইটা হাঁটু জমিনের মধ্যে ফেলে দিয়া বিড়ালের বাচ্চাটি ওই মহিলার দিকে একবার তাকাইছে।
আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ কোনো অপরাধ করিনি, আমি বিনা অপরাধে কারাগারে ছিলাম বন্দি, তোমার কাছে বিচার দিয়ে গেলাম আমি, এটার বিচার করবা তুমি। আল্লাহ ডাক দিয়ে কয়, নিষ্পাপ বিড়ালের বাচ্চা, তুই অপরাধ করিস না, তোরে যখন অপরাধী বানাইয়া শাস্তি দিল একটা দিন, কথা বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? একদিন শাস্তি দিল, 3 বেলা খাবার দেয় নাই, খাবারের কষ্ট দিয়েছে, একটা প্রাণীকে কষ্ট দিয়েছে। বিড়ালের বাচ্চা আল্লাহর কাছে নালিশ করলো, আল্লাহর কাছে বিচারে দিল, আল্লাহ তুমি একটা বিচার করিও। আল্লাহ বিড়ালের বাচ্চারে বলে, কি বিচার চাও? আল্লাহ গো, এমন বিচার করবা পৃথিবীর মানুষ যেন মনে রাখে। নবীজির সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কি ঘটে গেল? নবীজি আমার ডাক দিয়ে বললেন, গো ও সাহাবারা, ওই মহিলাটি যখন মারা গেল, ফেরেশতারা 2টা দল হয়ে গেল, একটা জান্নাতি একটা জাহান্নামী। এক দল ফেরেশতারা বলে, জান্নাতি ইবাদত করেছে এতগুলো, স্যাটেলাইট পর্দার মধ্যে ইবাদতগুলো দেখাইছে, দেখো জীবনে নামাজ ছাড়ে নাই, পর্দা জীবনে ছাড়ে নাই, তাহাজ্জুদ জীবনে ছাড়ে নাই, স্বামীর দিকে কখনো চোখ রাঙ্গায় কথা বলে নাই, এই মহিলা জান্নাতি হবে, জাহান্নামী হবে না। এইবারে জাহান্নামী ফেরেশতারা ডাক দিয়ে বলে, সব কথাই সত্য, সব কথাই সত্য, এমন একটা ভুল করেছে রে, বিনা দোষে হকদারের হক নষ্ট করেছে, বিনা কারণে বিনা অপরাধী মানুষকে অপরাধী বানাইছে, ওই জুলুম ব্যক্তির দোয়াটা কবুল হয়েছে, মাজলুম প্রাণীর দোয়া কবুল হয়েছে, আল্লাহ সকল ইবাদত নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামী ঘোষণা করেছে। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। একটা ভুলের কারণে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যদি জাহান্নামী হতে পারে, হাসিনা তুমি যত আলেম মেরেছ, তোমার জন্য কোন জাহান্নাম রেডি হবে?